বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন, এমন কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে চীন। একই সঙ্গে তিস্তা প্রকল্পে কাজ করারও আগ্রহ আছে দেশটির। বিএনপি প্রতিনিধি দলের চীন সফর নিয়ে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। শফিকুল হকের প্রতিবেদন। গেল 22 থেকে 26 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। দেশটির ক্ষমতাসীন পার্টি সিপিসির আমন্ত্রণে 5 দিনের এই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, সমঝোতা স্মারক সইসহ ব্যবসায়িক নানান বিষয়ে দুদেশের সম্পর্কে ব্যাপক সম্ভাবনা দেখছে বিএনপি। বিএনপির একটি প্রতিনিধি দল ওই সফর নিয়ে সংবাদ সম্মেলনে সে কথাই জানান বিএনপি মহাসচিব। আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও উচ্চ স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব জানান, রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য। নির্বাচিত সরকারের সাথে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখানোর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক আছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এই সফরের মাধ্যমে আমরা এই দুই ভাতৃপ্রতিম দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর ও ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে চীনের আগ্রহের কথাও জানান বিএনপি মহাসচিব। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি। শফিকুল হক, ৭১, ঢাকা।